শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে মঙ্গলবার, আজকে হলো চৈত্র সংক্রান্তি। তো আজকেও একটা বিশেষ দিন। তো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো কিন্তু লেগেই আছে, একটা না একটা দিন কিছু একটা ভালো দিন থাকে। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, কাল তো নীলের পুজো গিয়েছে। তো তোমাদের সাথে আমি সেরকমভাবে নীল ষষ্ঠীর কোনো পুজোই আমি শেয়ার করতে পারিনি। তো আশা করি সবাই নীল ষষ্ঠীর পুজো করেছো আর সবাই খুব ভালোভাবে সুস্থভাবে কাটিয়েছো। তো আজকের দিন যেহেতু লাস্টের দিন, কাল থেকে বৈশাখ মাস, আর ভালো দিন এমনিতেও প্রত্যেক দিনই ভালো মনে করলে প্রত্যেকটা দিনই কিন্তু ভালো। তো বৈশাখ মাস বছরের প্রথম দিন আর কি, তো প্রথম মাস, তো সেই মাস হিসাবে তো গাছে তো শুধু জল দিতে নি, আজ থেকে নিয়ম হলো। তো একটা হয়তো ছোলা কিংবা আম কিংবা তোমার আলু, তো সেই দিয়েই তুলসীর তলায় জল দিতে, আমাদের গাছে আম ধরেছে, তো সেই দিয়ে আজ প্রথম তুলসীর তলায় জল দিলাম আম দিয়ে জল দিয়ে আমি চলে এলাম রুমে ঠাকুরের নিত্য পুজো করতে। আর ছাদে দেখলে কত রোদ উঠেছে। আর যেমন বৈশাখ চৈত্র মাসটা বেশ ঝড় বৃষ্টি হওয়াতে ঠান্ডা ঠান্ডাই ছিল, খুব একটা গরমটা বোঝায়নি। আর এই বৈশাখ মাস ঢুকতে ঢুকতে প্রত্যেক দিন একদম যে রোদ ঝলমলে, আর গরমটাও সেই পরিমাণে লাগছে। আজকেও কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, তাই না বন্ধু? আজকেও বেশ ভালোই রোদ উঠেছে। তো ঠাকুরকে আমি এখানে কালকে দুটো লাড্ডু করেছিলাম, কালকে দিয়েছি, আর আজকেও দুটো লাড্ডু দিয়ে ঠাকুরকে নিত্য পুজো দিলাম। তো সমস্ত কাজ টাজ করতে, স্নান করে জলখাবার খেতে আমার 11টার মতো টাইম হয়ে গেল। তো নিত্য পুজো দেওয়া হয়ে গেলে এদিকে ভাত হচ্ছে, এদিকে মুড়ি মেখে নিয়েছি, মেয়ে দুটোকেও দিয়ে দিচ্ছি। আজকে স্কুল ছুটি, তোমাদের দাদাভাই বাড়িতেই আছে। মেয়ে দুটোকে এখানে তোমাদের দাদাভাইকে মুড়ি, শসা, চানাচুর, একটু আলুর তরকারি দিয়ে বেশ করে মুড়ি মেখেছি। আর আমি এতগুলো কাজ করলাম, গলাটা একদম শুকিয়ে গেছে। তো আমি ফ্রিজ থেকে জল বার করলাম, জলটা খাই, তারপরে জলখাবার খাবো। এই জলটাই যেমন গরমের সময় খেলে একদম তৃপ্তি লাগছে। দেখো বাইরে কত রোদ উঠেছে। তো আমি এইখানে ভিজা গামছাগুলো দিয়ে দিই ঝোলা বারান্দা থেকে, একটা হাওয়া, গরমের সময় একটা লু হাওয়া বয়, তাহলে এই ভিজা গামছাটা দিলে কী হবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে। এদিকে ভাত হয়ে গেছে। আজকে কিন্তু চৈত্র সংক্রান্তির আর একটা নিয়ম আছে, তোমাদের কার কার কেমন নিয়ম আছে অবশ্যই কিন্তু জানিও। আজকে একটু মুসুরির ডাল, তার সঙ্গে আম মুসুরি, আর এই হলো শাকনাশুটি, নিম খেতে হয়। শাকনাশুটি আজকেই লাস্ট, তারপরে আর শাকনাশুটি খেতে নেই। আর আম মুসুরি আজ থেকে শুরু করলাম, এবার আম খেতে পাবো। তো দুদিন যেমন সোমবার নিরামিষ খেয়েছি, রবিবারও নিরামিষ খেয়েছি, আজ কিন্তু আর নিরামিষ খাচ্ছি না। আজকে একটা ব্রতও আছে, তো বিপদ কী ব্রত একটা বলে, তো ব্রতটা আমি করি না ওর জন্য। আর সংক্রান্তি মঙ্গলবারও পড়েছে ভালো দিন, তো আমি যেহেতু করি না, তো তার জন্যে আজকে 3-4 দিন পর আমিষ খেয়েছি। এদিকে ডালটাও আমার হয়ে গেছে, ডালটাও ছোপ দিয়ে রাখলাম। আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, চিকেন করব। তো কদিন যখন নিরামিষ খাওয়া হলো, তার কতদিন পর আবার চিকেন খাচ্ছি। তো চিকেন যেভাবে রান্না করি সবাই আর কি, যেভাবে রান্না করে আমিও সেইভাবেই চিকেন রান্না করছি। তো এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, আর এখানে দেখো আদা, রসুন, টমেটো, একটা পেঁয়াজ, সব রকম মশলা দিয়ে দিয়েছি, রুটিন মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিকেন মশলা, একটু মিট মশলা, সব দিয়ে দিচ্ছি। আর আঁচটা কমে গেছে। তো এখানে আস্তে আস্তে আমার চিকেনটা কষা হচ্ছে, আঁচটা কমে গেছে, বলছে আবার করে গ্যাসে করছে এবার করে। আর দেখছো কত সুন্দর মশলার কালারটা এসেছে, আর রোদটাও সেরকম ভালো কালার দিয়েছে, একদম রোদ একদম ঝলমলে করছে। চিকেন যত কাশবে তত কিন্তু খেতে বেশ ভালো হয় চিকেনটা, তাই না? চিকেনের তো আর নিজস্ব কোনো স্বাদ নেই, এই মশলা কষা টষা দিয়ে তবেই চিকেন খেতে ভালো লাগে। আর দেখছো অনেকক্ষণ ধরে যাবৎ কষার পরে দেখো কি সুন্দর একটা দুর্দান্ত কালার এসছে, বেশ খয়েরি কালারটা এসছে, দেখো একদম বেশ ভালো লাগে। আমি কিন্তু এমন কিছু পেঁয়াজ বা তেল মশলা তেমন কিছু বেশি কিন্তু আমি দিই না, কোনো দিনই দিই না। হালকার মধ্যে রাখি, তারপরে এই গরমে একটু হালকা পাতলার মধ্যেই রাখছি, কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, তাই না বন্ধু? তো
তো ডাল হয়ে গেছে, চিকেনটা হলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। তারপরে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। তো চলো, চিকেনটা হলে মোটামুটি রান্না কমপ্লিট। আর চিকেনের কালারটা দুর্দান্ত এসেছে। তো কেমন লাগছে কালারটা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের এরকম চৈত্র সংক্রান্তির দিন কার কার কী নিয়ম আছে অবশ্যই জানিও। তো চলো, আবার তোমার সাথে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় বাইরে সন্ধ্যা লেগে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এক ঘুম দিয়ে দিলাম। 5:30টার দিকে এই 4টার দিকে মেয়ের টিউশনি ছিল, তোমাদের দাদাভাই টিউশনি থেকে দিয়ে নিয়ে চলে এসছে। মেয়েরা টুকটাক জলখাবার খেয়ে নিয়েছে, আমরাও দুবার চা খেয়ে নিচ্ছি। তো কাল তো বৈশাখ মাস প্রথম দিন বললামই। মেয়ে আমি বাজার যাবো করেও সেল টেলে কিছু কেনাকাটি করিনি এবছর। তো সেলে কিছু কিনবো না। তো এই আমাদের মোড়ের দোকান থেকে মেয়েদের এখন গরমে পরার মতন হালকা পাতলা সুতির কিছু যদি একটু মানে ঘরে পরার যদি কিছু পাই তো তাহলে নেবো। আর তোমাদের দাদাভাই আজকে মোড় আসবার আগেই গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চলে এসেছি। আমরা তো মোড় এলেই তোমাদেরকে তো অনেকবারই বলেছি আর দেখাইওছি, মোড় এলেই রেলগেট পড়ে যায়। 5 মিনিট অন্তর অন্তর এই রেল লাইনে রেলগেট যায়। এই দুটো গেল, একটা ইঞ্জিন গেল আর একটা মালগাড়ি যাচ্ছে, তো যাচ্ছে, শেষ আর হচ্ছে না। মালগাড়ি গেল, 1 মিনিট পর গেটগুলো খুললো। তারপরে দেখো আল্লাডি মোড় তো প্রায়ই আছি, ভিডিও করি। ডাবর মোড় যাচ্ছি। তো আমরা যে দোকানটাতে মোড়ের দোকানটাতে নিই, সেই দোকানটাতে মেয়েটা বলছে যদি মলে যাবে, যেহেতু ডাবর মোড়ে দুটো মল আছে, যে মলগুলো তোমার সাথে আগেও শেয়ার করেছি। ওইখানে যদি পছন্দ না গে তো বলছে সেলে কী দিয়েছে বাবা, তো দেখবে, ওদের যদি পছন্দ হয় তো ওইখান থেকে কিনবে, নাহলে যদি না পছন্দ হয় তাহলে আমরা যে মোড়ে যে দোকানটাতে 12 মাস নিই সেই দোকানটাতে থেকে কিনবো। আর তেমন তো কিছু গর্জেস কিছু কিনবো না, হাবিজাবিও কিছু কিনবো, সুতির পরার ঘরের 2 বোনের 2টো জামা নেবো, এটুকুই হলো নিয়ম। তো এই রাস্তায় ডাবর মোড় চলে এসেছি। ওই রোডটা দেখলে ওটা কিন্তু ঝাড়খণ্ড যাবার রাস্তা। আর এই হলো আমরা মলে চলে এসেছি। পাশাপাশি দুটো মল আছে, তো দুটো মলই আজকে একটু ঘুরে দেখবো। মলের কালেকশানগুলো মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লেগেছে তা কিন্তু বলবো না। মোটামুটি টপগুলো বিশেষ করে বেশ ভালো লাগছিলো, বেশ ইউনিক টপগুলো, বেশ দেখতেও 2-একটা টপ বেশ ভালো লাগছিলো, পছন্দ হওয়ার মতন। কিন্তু দামটা এত হাই বন্ধু, কি বলবো, জিনিসটা ভালো লাগলো কিন্তু দামটা খুবই হাই লেভেলের। একটা টপ 599, 799। তো পছন্দ লাগলো, দামটা একটু বেশির জন্য কিন্তু নিলাম না। তো আর সেরকম কালেকশান ভালো ছিল না, বললামই তো, খুব হাই তো নেবার কিছু নেই। এই গরমের মধ্যে এত গর্জেস কিছু নিয়ে পরতেও পারবো না, যেটা 12 মাস ঘরে পরবো সেরকমই জামা নেবো। তো এই টুকটাক দেখলাম, মোটামুটি খারাপ যে লাগলো তা না, ভালোই লাগলো। তো মলটাও বেশ ঘুরলাম, পাশাপাশি দুটো মল আছে, দুটো মলই কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে কিছুই নিলাম না, তারপরে আমরা এখান থেকে বাড়ি চলে যাব, কারণ ভিডিওটা আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। সবাই একটু ভালোবাসা আশীর্বাদ করো, তোমাদের পাশে থাকা আমার একান্তই দরকার। তোমাদেরকে নিয়েই কিন্তু আমি পথ চলবো। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। নাইটিগুলোর কালারগুলো বেশ ভালো লাগছে, তাই একবার দেখে নিলাম। টাটা বন্ধু।